তো প্রথমে আমি যদি বলি যে আমাদের এখানে আর্থকুয়েকের কেন আমরা বলছি যে আর্থকুয়েকে আমাদের প্রবলেম আছে, এই আমি দেখেন এখানে 3টা প্লেট বাউন্ডারি বলা আছে আর আরো 2টা সোর্স দেখানো আছে। এই 5টা হচ্ছে আমাদের মেইন সোর্স যেখানে আর্থকুয়েক জ্যাম করতে পারে। প্লেট বাউন্ডারি 1 যেটা সেটা হচ্ছে 762 আরাকান আর্থকুয়েক হচ্ছে, এবং এটাতে 8.5 ম্যাগনিটিউড যে আর্থকুয়েক হচ্ছে এটা ওয়াং এর একটা থিসিস, পিএইচডি থিসিস হচ্ছে রিসেন্টলি বার্কলেতে। ওরা করে দেখিয়েছে যে পুরো আরাকান বেল্টটা, সেখানে চিটাগাং আছে, মিয়ানমারের একটা পার্ট আছে, ওটা আন্ডার ওয়াটার কিছু ছিল, কিছু দ্বীপ তৈরি হতে এই আর্থকুয়েকের ফলে, এবং প্রায় 500 পাতা একটা থিসিস। বাট আমাদের এখানে যেটা জানা প্রয়োজন যে বাংলাদেশের জন্য এফেক্টিভ, কারণ এই আর্থকুয়েকে সুনামিও হয়েছিল ব্যাক ইন 1762-তে। এটা ঢাকা ইউনিভার্সিটি জিওলজি ডিপার্টমেন্ট ওরা বলতে পারবে। সেকেন্ড হচ্ছে আমাদের প্লেট বাউন্ডারি 2, সেখানে হচ্ছে আমাদের মোটামুটি 1918 শ্রীমঙ্গল আর্থকুয়েক হচ্ছে 7.6 ম্যাগনিটিউডের, এবং এই প্লেট বাউন্ডারি 1 এবং 2 এর সংযোগ স্থলের বা কাছাকাছি গত পরশুর আর্থকুয়েকটা আসলে হয়েছে। তার মানে ওই যেই আর্থকুয়েকটা ওখানে হয়েছে সেটা 5.7 ইজ স্মল অ্যামাউন্ট দেন 7 ম্যাগনিটিউড যেটা আসলে অতীতে হয়েছে 7.5 বা 7.6। কারণ মোটামুটি যেটা বলা হয় একটা 5 মাত্রা আর্থকুয়েক একটা 6 থেকে 32 গুণ এনার্জি কম, আর 5 থেকে 7 হচ্ছে 1024 গুণ এনার্জি বেশি। তারপরে আমরা বুঝতেই পারছেন যে 5.7টা হয়তো 7 এর থেকে 100 গুণ বা 150 গুণ এনার্জি কম। তারপরে একটা 150 গুণ এনার্জি যদি বেশি আসতো কি হতো? এই 5.7ই কিন্তু আমার কাছে ঢাকা শহরে যত বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা কানেক্টেড যারা, তাদের সবার কাছ থেকে আমি শুনছি যে বাসার ভিতরে হালকা পাতা ক্র্যাক আছে, 2-1 জন তার বাসার হালকা ক্র্যাক আছে দেয়ালের মধ্যে, সবারই। ইভেন আমাদের বইটার বাসার ঢাকা ইউনিভার্সিটি কোয়ার্টার সব জায়গায় এরকম। তার মানে অলমোস্ট 80% বিল্ডিং এ কিন্তু হালকা ক্র্যাক আছে। দ্যাট ইজ নট ডিয়াস্টারাস, মানে বাট নেক্সট একটা বড় আর্থকুয়েক হলে মে কজ ডিয়াস্টার। এটা কি ইমিডিয়েটলি রিপেয়ার চিহ্নিতকরণ করার ব্যাপার। তার মানে রাজুকের এখানে একটু হাত দেওয়ার ব্যাপার আছে, রাজুক না বলে কেউ করবে না কিন্তু। বাট মানুষরা কিন্তু প্যানিকড অবস্থায় আছে। কিছু বিল্ডিং এ কিন্তু কলাম টলামে ক্র্যাক করে গেছে, ওইটা কিন্তু মারাত্মক। আমি দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটি একটা বিল্ডিং এ ক্র্যাক, এরকম কলম ক্র্যাক আছে। গুলশানে আমার কাছে একটা ছবি আছে, নাম নাই বলে ওইরকম বিল্ডিং এ ক্র্যাক আছে। তো এগুলাকে ইমিডিয়েটলি চিহ্নিতকরণ রিপেয়ার করা, কারণ নাহলে পরবর্তীতে যদি আরেকটা বড় আসে এগুলো কিন্তু আগে না। তো ঢাকা অলমোস্ট 80% বিল্ডিং হালকা ক্র্যাক, নট আমরা বলি এটা হচ্ছে কি বলি স্ট্রাকচারাল ক্র্যাক না, নন স্ট্রাকচারাল ক্র্যাক। বাট স্ট্রাকচারাল ক্র্যাক হলে সেটা তো বিল্ডিং, বাট 7 হলে কিন্তু স্ট্রাকচারাল ক্র্যাক হবে এবং ধসে পড়ার সম্ভাবনাটাই বেশি। তো আমরা এখানে পরে আসবো, আমি এখানে কি করণীয় সেটাই বলবো। নেক্সট হচ্ছে আমাদের প্লেট বাউন্ডারি 3, যেখানে 1869 কাছাড় আর্থকুয়েক হয়েছে। কাছাড় ইন্ডিয়ার দিকে, বাট সিলেটের খুবই কাছে। জামি স্যার বলতেন যে ওনার বাবা ওখানে চাকরি করতেন, ওনার বাবা আপ ডাউন করতেন। তো স্যারের কথা আমি কোর্টে করে পারি না, কারণ স্যারের সাথে আমি সিলেটে অনেকবার যেতাম, স্যার সবসময় এই কথাটা বলতেন। তার মানে এই 3টা জায়গাতে দেখা যায় 7 ম্যাগনিটিউড প্লাস ম্যাগনিটিউড আর্থকুয়েক হয়েছে। তারপর আছে আমাদের হচ্ছে ডাউকি ফল্ট, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় একটা ফল্ট। যদিও 1762টা আর্থকুয়েক রিসেন্টলি এটা ডিসকভার হয়েছে বলতে পারি, ডিসকভার ঠিক রিসেন্টলি হয়নি, বাট ওটা নিয়ে ফোকাসটা রিসেন্টলি আসছে। বাট 8.1 ম্যাগনিটিউডের আর্থকুয়েক হয়েছে আমাদের ডাউকি ফল্টে 1897-এ। এটা একটা ম্যাপ লিকুইফেকশন, এরকম একটা অ্যাম্প্লিফিকেশন ম্যাপও আছে। আমি জাস্ট লিকুইফেকশন ম্যাপটা দেখাচ্ছি। এটার পিছিয়ে ওই 1800টা পয়েন্ট দেখেন, ফুটা ফুটা যত পয়েন্ট এগুলাতে কিন্তু সবগুলোতে ডেটা কালেক্ট করা যায়। সো এবং এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল কোম্পানি করেছে, আমরা ওটাকে ভেট করেছি। হ্যাঁ, ওটা একটা ইয়া ছিল, ওভারসাইট কমিটি ছিল। এবং ঢাকা সিটি কর্পোরেশন এখানে, এটা কিন্তু রাজুকের এলাকা, এখানে গাজীপুর, সাভার, নিচে নারায়ণগঞ্জ আছে। মানে পুরো এলাকাটার কি অবস্থা আর্থকুয়েক হলে সেই সিনারিও। তার মানে আমি যদি বলি যে এটা একটা ফ্যাক্টর অ্যাড করে, সাধারণত আর্থকুয়েক যদি আমি বলি যে উনি যেটা বললো যে ঢাকার পিজিএ দেওয়া আছে 0.2G, আমি যদি বলি এটা একটা ভ্যালু। আর্থকুয়েকের সাথে যখন লিকুইফেকশন ধরবো, অ্যাপ্লিকেশন ধরবো, ওটাকে হয়তো 1.5 গুণ বা 2 গুণ বাড়েনি। তার মানে এই ম্যাপটা ইন্ডিকেট করছে এই রেড জোনগুলোতে আমার ওই বিল্ডিং কোডে যে ভ্যালুটা আছে ওটাকে একটা ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। সারা ওয়ার্ল্ডই তাই করে আমাদের। তো এইটা কিন্তু আসলে যদি আমরা বিল্ডিং কোডের সাথে দিয়ে দিতাম, যারা ডিজাইন করতো তারা আগে থেকে বুঝতো যে এখানে মাটি খারাপ। তবে সিটি কর্পোরেশনের ভিতরেও কিন্তু খারাপ মাটি আছে, এবং দেখবেন যে এগুলো সবগুলো কিন্তু বসুন্ধরা, জলসিঁড়ি, আফতাবনগর, আমি নামই বলে দিতে বাধ্য হচ্ছি, হাজারিবাগ, এই জায়গাগুলো। তার মানে যত ডিচ, ডোবা নালা, খালবিল, দোজ আর এফোর্ট। তাতে যে বিল্ডিং ডিজাইনে অসুবিধা হবে তা না, কিন্তু ওখানে ইনভেস্টমেন্টটা অনেক করতে হবে। তো মাটিকে ইমপ্রুভ করতে হবে। উইদাউট ইমপ্রুভিং দি সয়েল ইউ ক্যানট মেক এ আর্থকুয়েক রেজিস্ট্যান্ট হাউস। তার মানে মাটিকে আগে ভূমিকম্পের সমানই করতে হবে, তারপরে। তার মানে আমরা একদিন যে কথাগুলো বলছিলাম যে বিল্ডিং মজবুতিকরণ, এই জায়গাগুলো যারা বিল্ডিং করবে তার জন্য কিন্তু মাটিটাকে চেক করতে হবে।